তো ঝামেলা হয়ে গেল, বুঝছি 600 mAh এক পাশে রাখা লাগবে। অনেকদিন পরে ড্রাইভ ক্যাবিনেট কিনলাম একটা, মানে ফটোগ্রাফিতে 2016 থেকে আসি, 17 থেকে আসি। তো সাউথ আফ্রিকা ছিলাম যখন, তখন ড্রাইভ ক্যাবিনেট লাগে নাই, ওই জায়গায় ডাস্ট বা হিউমিডিটির ঝামেলা ছিল না, টেবিলের উপরেই ক্যামেরা থাকতো, লেন্স থাকতো, কোনো সময় ফাঙ্গাস পড়ে নাই। কিন্তু বাংলাদেশে 2021-এ আসার পর থেকে এখন পর্যন্ত লেন্সগুলো তিনবারের মতো ফাঙ্গাস পরিষ্কার করানো লাগছে। সো আমার যতগুলো লেন্স আছে প্রত্যেক বছর 10 থেকে 12 হাজার টাকা এগুলারে ক্লিন করতে চলে যায়। তো এই বছর আবার কি বলে 600 mm 150-600 যে লেন্সটা আছে এটা পরিষ্কার করতে আমার 7-8 হাজার টাকা লেগে গেছে, 8.5 হাজার টাকার মতো। সো মানে কী কারণে আত্মভোলা মন ভোলা যে কোনো কারণেই ড্রাই ক্যাবিনেট আর কিনা হয় নাই। তো এই শীত আসতেছে, এখনই ড্রাই ক্যাবিনেট কেনার সময় ভাবলাম, যে কারণ শীতে হিউমিডিটি বা যে বর্ষাও গেছে অবশ্য, এটা হিউমিড ওয়েদার গেছে। সো সিলিকা টিলিকা দিয়ে চালাইতাম, বাট মনে হইতেছিল সিলিকা টিলিকা আসলে তেমন একটা ওয়ার্ক করে না। সো 80 লিটারের একটা ড্রাই ক্যাবিনেট কিনা হইলো, এখন এটার আনবক্সিং করবো, আজকে হাতে পাইলাম। এটা ফ্রিজের মতো, আমি অবশ্য ছবিতে দেখে বোঝা যায় না যে 80 লিটারেরটা কত বড় হবে, বাট এটা ছোট, ওই যে হোটেলে যে ছোট একটা ফ্রিজ দেয় না, ওরকম ফ্রিজের মিনি ফ্রিজের মতো বা বার ক্যাবিনেটের মতো ড্রাই ক্যাবিনেট। সো আই থিঙ্ক এটার উল্টো করে যে 80 লিটারের ড্রাই ক্যাবিনেট। স্টিল বিল্ড, এই হচ্ছে ড্রাই ক্যাবিনেট। এটার যাবতীয় লক সিস্টেমও আছে, যাবতীয় হ্যাঁ যে স্পেস আছে আমার, যে গ্যাজেটস আশা করি হয়ে যাবে। সুন্দর সিস্টেম। এই জায়গায় হিউমিডিফায়ার কন্ট্রোলের যে ব্যবস্থা আছে এটা এই জায়গায় দেখা যাবে। এই জায়গায় ক্যামেরাগুলো রাখার জন্য সুন্দর ট্রে দিছে, ফোমও দিয়ে দিছে, যে লেন্সগুলো যাতে রোল না করে ওরকমভাবে কাট করা। সো জিনিসটা ভালোই। আচ্ছা, দ্যাটস মিন একটা দেশে হচ্ছে এইরকম, যাতে এটাতে লেন্সগুলো রাখা যায়, আর বাদ বাকি দুইটা ফ্ল্যাট যেগুলোতে ক্যামেরা রাখা যাবে, বাট একটাতে তো লেন্স জায়গা নেবে না। এটারে আবার অ্যাডজাস্টেবল উপরে নিচে করা যায়, বিভিন্ন সিস্টেম দেখা যাচ্ছে। এটা কি চাবি? এটাতে মজাটা হচ্ছে গ্লাস তো ক্যামেরা দেখা যাবে, এটা মজা আছে। চাবি, এটার ভিতরে কি? ওয়াও, অনেক ছোট একটা পাওয়ার অ্যাডাপ্টার। কত ভোল্টের? 5 ভোল্টের, 5 ভোল্ট আউটপুট। সো কারেন্টও বেশি একটা, 10 ওয়াট। দারুণ। একটা আমি কিনলাম, আর একটা মাস্টার কিনছে। মাস্টারটা খুবই, আমারটা 80 লিটার আর এটা হচ্ছে 30 লিটারের। এটা তো আরও অনেক ছোট, অনেক কিউট হবে, বাট আমার 30 লিটারের যেটা আছে এটাতে আমার হবে না, আমার 80 লিটারেরটাই লাগবে। তাও 1 বছর পরে আরেকটা কিনা লাগে কিনা সন্দেহ আছে, এটা তো বোঝা যাবে আজকেই। সো দেখি কেমন এটার আউটপুট। এই যে পিছনে হিট সিঙ্ক
একটা হিটসিঙ্ক, পিছনে হিটসিঙ্ক আছে যেটা দিয়া গরম ঠান্ডা করে এটার হিউমিডিটিটাকে কন্ট্রোল করা হবে। স্টিল বিল্ড, মানে বিল্ড কোয়ালিটিও আগেরটি মনে হচ্ছে। সো লেটস সি, ইউজ করে ক্যামেরার ভিতরে রেখে একটা ভিডিও দিচ্ছি আপনাদের। ফার্স্টে রাখি সবচেয়ে বেশি ব্যবহারকৃত লেন্স 300 mm, 300 mm, তারপরে 50 mm 1.8, তারপর 2470 f4, তারপর হচ্ছে 1635 f1.2। আরে তো ধাক্কা ধাক্কি হয়ে যেতেছে, কি অবস্থা, আগে পিছিয়ে করে রাখা দরকার। লাইক দ্যাট নাকি না, সেটা রাখি, দুইটা একসাথে মোটা রাখলে ঝামেলা। এই হচ্ছে টোটাল 4টা এই জায়গায়, আর 1545 এটা পিচ্ছি আছে, এটা কই রাখবো, এটা নিচে রেখে দিই, এটা নিচে রেখে দিই। M50 উপরে রাখি এই জায়গায়, এটা ম্যাক্সিমাম সময় ইউজ করা হয়। আরে পুরোনো সিলিকা জেলগুলা এখন অন্য কাজে লাগাতে হবে। তারপর আছে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকটারে রেখে দিই জায়গায়। সামনে দিকে থাক ব্ল্যাক ম্যাজিক, 50 নিচেও রাখা যায়। তারপর হচ্ছে 5D, ফাইভটির সামনে M50 রেখা দেওয়া আছে না, তাহলে তো ঝামেলা, তাহলে তো 600 mm রাখবো কোথায়, তো ঝামেলা হয়ে গেল। বুঝছি, 600 mm এক পাশে রাখা লাগবে, এখন রাখা লাগবে এই পাশে 600। আমার তো 80 লিটার কিনা ঠিক হয় নাই, আমার তো কিনা দরকার ছিল আরো বড়টাই, 600 mm। জায়গা হয়েছে 600 mm। ফিল্টার টিল্টার যা আছে নিচে রেখে দিই। এটা যে ফিল্টার্স গুলো আছে, এই ফিল্টার গুলারে আমি নিচে রেখে দিই। ফিল্টারের ব্যাগ আছে অবশ্য একটা, সো এগুলো এইভাবে রেখে লাভ নেই, ব্যাগে আনবো। এই লেন্সটা ইউজই করা হয় না, তো এটাই তো থাক। ফিল্টার বলা, ফিল্টার থ্রেড, লেন্স হুড পিছনে রেখে দিই। যে ছোট ছোট পার্টস পাতিগুলো আছে ক্যামেরা রিলেটেড, ক্যামেরা স্ট্র্যাপ, গিম্বল গ্রিপ, এগুলো সব নিচে রেখে দিই।
উপরে থাক, পিছনের দিকে রাখি। হ্যাঁ, 50 থাকলো। এখন ড্রোন রাখার জায়গা কই? ড্রোন রাখার জায়গা কি? এখন তো নতুন লেন্স কিনলে বিপদে পড়ে যাব। আসলে এটার আরেকটা কিনা লাগবে, মাস্টারের থিওরিতে চলে যাওয়া লাগবে ওই সময়। ড্রোন, কন্ট্রোলার, ড্রোন কন্ট্রোলার, এক্সট্রা ব্যাটারি, তালা মেরে দেব, সম্পদ তালা, বাস। সুন্দর যে হচ্ছে আউটলুক।